2026 সালের জুন মাস। ক্যালেন্ডার বলছে বর্ষা এসে গেছে, কিন্তু আকাশ বলছে অন্য কথা। ভারতের আকাশে কি তবে নেমে এসেছে কোনো অদৃশ্য অভিশাপ? প্রকৃতির বুক চিরে বাজছে এক ভয়ঙ্কর বিপদ ঘণ্টা। দেশের অর্ধেকের বেশি জেলায় এখন জলের জন্য হাহাকার। ভারতের আবহাওয়ার ইতিহাসে গত 20 বছরে যা ঘটেনি, ঠিক তেমন কোনো মহাবিপর্যয় কি ঘটতে চলেছে এবার? নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24x7। সঠিক খবর সবার আগে। জুনের মাঝামাঝি এসে আচমকাই মুখ থুবড়ে পড়ল ভারতের লাইফ লাইন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতের বুক চিরে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর জলসংকট। দেশের বৃষ্টির ঘাটতি এক ধাক্কায় পৌঁছে গেছে অবিশ্বাস্য 64%। হ্যাঁ, ঠিকই শুনছেন, 64%। কিন্তু কেন? কোন মহাশক্তি আটকে দিল মেঘেদের? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো মহাজাগতিক রহস্য, নাকি প্রকৃতির কোনো ভয়ঙ্কর প্রতিশোধ? আজকের ভিডিওতে এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা খোলসা করব সেই আসল সত্য, যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এই বিপদ আপনার দরজায়ও কড়া নাড়ছে। জুনের শুরুতে মনে হচ্ছিল এবার হয়তো প্রকৃতি শান্ত হবে, দারুণ গতিতে এগোচ্ছিল বর্ষা। কিন্তু হঠাৎ কি এমন হলো যে দেশের বিস্তীর্ণ অংশের মেঘেদের বৃষ্টি ঘটানোর ক্ষমতাই হারিয়ে গেল? যেন কোনো এক অদৃশ্য জাদুকর আকাশ থেকে শুষে নিয়েছে সমস্ত জলীয় বাষ্প। থমকে গেছে বর্ষার স্বাভাবিক অগ্রগতি। আবহাওয়া বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ। আর এর পেছনে উঠে আসছে প্রশান্ত মহাসাগরের এক ভয়ঙ্কর খলনায়কের নাম এল নিনো। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডির অফিসিয়াল তথ্য যা বলছে তা শুনলে আপনি চমকে উঠবেন। গত 4 জুন থেকে 15 জুনের মধ্যে, যেখানে সারা দেশে স্বাভাবিকভাবে অন্তত 53.7 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা ছিল, সেখানে বাস্তবে বৃষ্টি হয়েছে মাত্র 19.2 মিলিমিটার। অভাবনীয় এই ঘাটতি কোটি কোটি কৃষকের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এটা শুধু একটা আবহাওয়া রিপোর্ট নয়, এটা ভারতের আগামী কয়েক মাসের খাদ্য সংকটের আগাম পূর্বাভাস। আর এই ধীর গতির বর্ষার সবচেয়ে বড় মরণ কামড় কোথায় পড়েছে জানেন? ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে। যে মুম্বাই প্রতি বছর জুনের শুরুতে বন্যায় ডুবে যায়, সেই মুম্বাই আজ বৃষ্টির এক ফোঁটার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। সাধারণভাবে 9 থেকে 11 জুনের মধ্যে মুম্বাইয়ে বর্ষা আছড়ে পড়ে, কিন্তু আজ জুনের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেল। আরব সাগরের বুকে মেঘের কোনো হেলদোল নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন মুম্বাইবাসী হয়তো দেখতে চলেছে গত 2 দশকের মধ্যে সবচেয়ে শুষ্কতম জুন মাস, যেখানে মুম্বাইয়ে জুনের গড় বৃষ্টিপাত 526.3 মিলিমিটার। সেখানে এবছর মাত্র 13.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মুম্বাইয়ের 5 মিলিমিটারের কম। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে 2026 সালের এই জুন মাস ভাঙতে চলেছে 2014 সালে সেই কুখ্যাত রেকর্ডকে। সে বছর গোটা জুনে মুম্বাইয়ে মাত্র 87.3 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এবার কি পরিস্থিতি তার চেয়েও ভয়ঙ্কর হবে? মহারাষ্ট্র আর গুজরাটের উপর মৌসুমী বায়ুর পক্ষাঘাত কি আগামী দিনে মুম্বাইকে চিরস্থায়ী এক খরার দিকে ঠেলে দিচ্ছে? আপনি যদি ভাবেন এই সংকট শুধু মুম্বাই বা মহারাষ্ট্রের, তবে মস্ত বড় ভুল করছেন। এবার চোখ রাখা যাক দেশের সামগ্রিক ছবির উপর। দেশের মোট 723টি জেলার আবহাওয়া বিশ্লেষণ করে যে রিপোর্ট বেঙ্গলি নিউজ লাইভ 24x7 এর হাতে এসেছে, তা এক কথায় হাড় হিম করা। দেশের 723টি জেলার বাস্তব চিত্রে দেখা যাচ্ছে সেখানে স্বাভাবিক বৃষ্টি হয়েছে মাত্র 103টি জেলায়। বৃষ্টি আশঙ্কাজনকভাবে কম 236টি জেলায়। পরিস্থিতি চরম আশঙ্কাজনক বা তীব্র ঘাটতি 202টি জেলায়। তাহলে দেখা যাচ্ছে দেশের অর্ধেকের বেশি অংশ এখন আক্ষরিক অর্থেই শুকিয়ে কাঠ। আবহাওয়া সংস্থাগুলো বলছে 20 জুনের আগে এই পরিস্থিতির কোনো বড়সড় উন্নতির লক্ষণ নেই। কিন্তু ততদিনে কি বড্ড দেরি হয়ে যাবে না? বৃষ্টি না হওয়ার এই মারণ কামড় এবার সরাসরি পড়তে শুরু করেছে আমাদের জীবন রেখায়। দেশের বড় বড় জলধারাগুলিতে, মহারাষ্ট্রের ড্যামগুলোতে এখন মোট ধারণ ক্ষমতার মাত্র 24.5% জল অবশিষ্ট আছে। গুজরাটের পরিস্থিতিও একই রকম ভয়াবহ। সবচেয়ে বড় বিপদের মেঘ ঘনিয়ে আসছে এশিয়ার অন্যতম বৃহৎ জলাধার সর্দার সরোবরকে কেন্দ্র করে, যেখানে জলস্তর এতটাই নিচে নেমে গেছে যে বিজ্ঞানীদেরও চিন্তায় ঘুম হারিয়েছে। চিন্তা করুন একবার, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বর্ষা নতুন করে যদি গতি না পায়, তবে কি হবে ভাবতে পারছেন? খাবারের থালায় চাল আসবে কোথা থেকে? ক্ষেত খামারের সেচের জল মিলবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা, আপনার বাড়ির কল থেকে কি
আগামী দিনে এক ফোঁটা পানীয় জল বেরোবে, নাকি ভারতের বড় বড় শহরগুলো কেপটাউনের মতো ডে জিরো অর্থাৎ জলহীন এক শূন্যতার দিকে এগিয়ে চলেছে? 20 জুনের পর কি সত্যি ফিরবে বর্ষা, নাকি 2026 সাল ভারতের ইতিহাসে এক চিরস্থায়ী দুর্ভিক্ষের বছর হিসেবে নাম লেখাবে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকটা দিনের উপর। প্রকৃতির প্রতিটা মুহূর্তের খামখেয়ালিপনা এবং এই জল সংকটের প্রতিটা এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের ভরসার চ্যানেল বেঙ্গলি নিউজ লাইভ 24x7। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরো বেশি বেশি মানুষকে সচেতন করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ বিপদ কিন্তু আপনারও দরজায় কড়া নাড়ছে।